সিন্দুরির জন্য খুব চিন্তা হচ্ছে তোমার? না না, ওটা তো আসলে আমি ওকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম না। যদি যদি ওর কিছু একটা হয়ে যায় তাহলে আমরা মুশকিলে পড়ে যাব। তাই আমি ভাবছিলাম যে ওকে ওকে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে আমাদের একটা মিসিং পার্সনের এফআইআর করা উচিত, তাই না? সিন্দুরি আসলে ওকে বাড়িতে ঢুকতে দেবে না। প্রতাপ, তুমি সিন্দুরির জন্য এত চিন্তা করলে আমার ভালো লাগে না। ওই মেয়েটাকে আমার ভরসা হয় না। আজ যদি ও না বলে যেতে পারে তাহলে কাল যা খুশি করতে পারে। এটাই ভালো হবে যে দ্বিতীয়বার ওকে বাড়িতে ঢুকতে না দেওয়া। আমার সিন্দুরির ব্যাপারে আর কিছু বলা ঠিক হবে না। অলরেডি মধু আমাকে সন্দেহ করছে। সন্দেহটা বিশ্বাসে না পরিণত হয়। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব আমার হিরোর কাছে পৌঁছতেই হবে। দেবীগণ, কি হয়েছে? আপনাদের সবাইকে অত্যন্ত চিন্তিত বলে মনে হচ্ছে। ব্রহ্মদেব, চিন্তার বিষয় তো বটেই, কারণ দেবরাজ ইন্দ্র যে পক্ষীরূপে ছিলেন সে এখন আর নেই। এ কিভাবে সম্ভব হতে পারে প্রজাপতি? দেবলোকে কি কেউ কোনো ষড়যন্ত্র করছে, যার ফলে আমাদের সংবাদ আমাদের কোনো কাজের পূর্বে সেই অপহরণকারীর কাছে পৌঁছে যাচ্ছে? আমার তো মনে হচ্ছে যে এই কাজটা দৈত্যদের হতে পারে। আর এও সম্ভাবনা আছে যে এই কাজে দেবী পৌলমীর হস্তক্ষেপ থাকতে পারে। কারণ দেবী পৌলমী দেবলোকের গতিবিধির সাথে খুব ভালোভাবে অবগত আছেন। দেবী সন্তোষী, আপনি আপনার অনুসন্ধান কার্য বজায় রাখুন। তাতে আমাদের দোষীকে খুঁজতে সাহায্য হবে। দেবরাজ ইন্দ্র, আমিও আপনারই মতো প্রত্যেক রূপ, প্রত্যেক মুহূর্তের অনুভূতি পেতে চাই। জানেন দেবরাজ ইন্দ্র, সমগ্র দেবলোক আপনাকে আমার কাছ থেকে দূরে করতে চায়, কিন্তু আমি আমার প্রেমকে আমার কাছ থেকে দূরে হতে দেব না। দেবরাজ ইন্দ্র, আপনি যে রূপেই থাকুন না কেন, কিন্তু আপনি আমার কাছেই থাকবেন। এবার সময় এসে গেছে আপনার রূপ পরিবর্তন করার। পুরুষকে সবসময় এভাবেই বশ করে রাখতে হয়। কখনো কোনো পুরুষের সামনে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পিত করতে নেই। যদি ওনারা তৃপ্ত হন তাহলে কখনোই কাছে আসবেন না।
সন্তোষীর সঙ্গে একটু মজা করলে কেমন হয়? সন্তোষী, আরে আমার টাওয়ালটা কোথায় গেল? তুমি টাওয়ালটা রাখোনি এখানে? ওখানে রাখা আছে বেসিনের পাশে। দেখো, যদি তোমার কাজ করতে ইচ্ছে না করে না, তাহলে বলে দিও কোনো টাওয়াল নেই এখানে। ওখানেই তো রেখেছিলাম, আসছি। এটা একদম ঠিক করলে না সকাল সকাল। ওখানে তো রেখেছিলাম বেসিনের কাছে। কি হলো? তুমি এখনো বুঝলে না এটা আমার ইয়ার্কি করার স্টাইল? আমি লুকিয়েছি টাওয়াল। তোমার কি মনে হলো যে আমি তোমার কথায় বিশ্বাস করব না? কিন্তু ভুল তো যে কেউ করতে পারে, তাই না? হ্যাঁ, কিন্তু আমার সন্তোষী কোনো ভুল করতে পারে না, কারণ ও খুব ছোট ছোট জিনিসেরও খেয়াল রাখে। আমার নিজের সন্তোষীর উপর পুরো বিশ্বাস আছে। জানি না সিন্দুরি এলে কি হবে। এক ঝটকায় হয়তো ওনার বিশ্বাস ভেঙে যাবে। এই ভিডিওতে না আমি তোমাদের দুজনের সত্যিটাই রেকর্ড করে নিয়েছি, আর এখন এই সত্যিটা আমি আমার হিরোকে বলবো। মন্দির যেতে দেরি হয়ে যাচ্ছে, আমি গিয়ে স্নানটা করে নিই, ঠিক আছে? আর্য স্যার আমাকে কত বিশ্বাস করেন। কি করি, বলবো না বলবো না? যিনি দেবরাজের অপহরণ করেছেন তিনি অত্যন্ত চতুর, আর সে ওনাকে কোনো একটা রূপে রাখছেন না। সেই জন্য আমাদের অন্য কোনো উপায় খুঁজে বের করতে হবে। আহ, কি ভালো গন্ধ বেরিয়েছে। আহ, হায় হায় হায়। কাকা, ভুলে গেছো আজকে কি? আজ কি? আগে এই দিকে দাও। আজ শুক্রবার, আর এই লাড্ডুটা আমি সন্তোষী মায়ের প্রসাদের জন্য বানাচ্ছি, তাই লাড্ডু পাবে, কিন্তু ভোগ হবার পরে। কাকা জানেন, আজ আর্য স্যার আমার সাথে মন্দিরে যাচ্ছেন। আরে বাহ, খুব ভালো। মা, এই সবই সন্তোষী মায়ের দয়া। আজ দেখো আমাদের আর্যর কত পরিবর্তন এসেছে। ঠিক বলেছ তুমি কাকা, আমি তো ভাবিনি যে এত তাড়াতাড়ি আর্য স্যারের মধ্যে এত পরিবর্তন আসবে। আমি শুধু এটাই চাই যে তোমাদের সম্পর্ক বজায় থাকুক, তুমি এই রকমই থাকো, আর কারোর যেন নজর না লাগে। সিন্দুরি এখন আমাদের সম্পর্কে নজর রেখেছে কাকা। ও যে কোনো সময় এই বাড়িতে আসতে পারে। সিন্দুরি? হ্যাঁ মা, ওর খবর নেওয়াটা খুব দরকার, কারণ ওর কাছে ওই ভিডিও রেকর্ডিংটা আছে। দেখুন, আমি নিজে আপনার জন্য কি দেবরাজ ইন্দ্র, দেবরাজ ইন্দ্র, দেবরাজ ইন্দ্র, কোথায় চলে গেলেন দেবরাজ ইন্দ্র?
আমাকে দেবরাজ ইন্দ্রকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজতে হবে, না হলে অনর্থ হয়ে যাবে, ঘোর অনর্থ। একবার আমি আমার হিরোকে পেয়ে যাই, তারপর আর কোনো সমস্যা থাকবে না। কাকা, মা, তুমি আর্যর সাথে ভেতরে যাও, আমি ওর সাথে কথা বলছি, দেখি কি বলতে চায়। আর্য শোনো, তুমি যাও, আমি নারকেলটা নিয়ে আসছি। হ্যাঁ, এই হিরো দাঁড়া দাঁড়া, আরে আরে শোন না। দাঁড়াও 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 দাঁড়াও, সিন্দুরি কোথায় যাচ্ছ? আরে আমাকে যেতে দিন। না না দাঁড়াও, তুমি তুমি কোথাও যাবে না, দাঁড়াও। ওই হিরো একবার আমার কথাটা তো শোন। শুনুন, তুমি আবার ফিরে এলে। আরে প্লিজ আমার পিছু করা ছাড়ো, চলে যাচ্ছ না কেন এখান থেকে? হিরো শুধু একবার আমার কথাটা শোন প্লিজ। শোনো আর্য, ওর কথা শুনো না, চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে, পুজোতে যেতে হবে। না বাবা, 1 মিনিট। এ প্রচন্ড জেদি মেয়ে, যদি ওর কথা না শুনি তাহলে ও এখান থেকে যাবে না। এক কাজ করি, ওর কথা শুনে নি, বলো তোমার কি বলা আছে, আর বাজে বকা হয়ে গেলে তুমি চুপচাপ এখান থেকে চলে যাবে। হিরো, আমার কাছে আমার সততার প্রমাণ আছে, আর সেই প্রমাণ হলো ওই ভিডিও রেকর্ডিং। ওই দিন না, আমি আর্য স্যারকে পেতে তো চেয়েছিলাম, কিন্তু এভাবে নয়। আমি চেয়েছিলাম আমি যেরকম আমাকে উনি সেভাবেই গ্রহণ করুন, আমার এই রূপেই। আমাদের একটাই ইচ্ছা ছিল যে তুমি যে করি হোক যেন আর্যকে পাও, আর সেই জন্যই আমরা সিন্দুরিকে ঠকিয়েছি। আমরা ওকে ভাং খাইয়ে ওর থেকে সত্যিটা জেনেছি। হিরো একবার তুই ওই ভিডিও রেকর্ডিংটা দেখে নে, তাহলেই বুঝতে পারবি যে আসল সন্তোষীকে আর নকলকে। আচ্ছা তাহলে ঠিক আছে, নাও দেখো ভিডিওটা। হ্যাঁ 1 মিনিট, হ্যাঁ তোকে দেখাচ্ছি আমি, 1 মিনিট। হ্যাঁ আরে আমার ফোন কোথায় গেল? এবার তুমি এটা বলবে যে তোমার ফোনটাও কোথাও পড়ে গেছে। না হিরো, আমাকে বিশ্বাস কর, আমি সত্যি ওই রেকর্ডিং করেছিলাম। চুপ, একদম চুপ। আমি মিথ্যেবাদী আর অসৎ লোকদের সঙ্গে কথা বলি না, চলে যাও এখান থেকে। হিরো দাঁড়া, আমার ফোন হয়তো এখানেই কোথাও পড়ে গেছে, আমি খুঁজে আনছি, তুই কোথাও যাবি না, এখানেই দাঁড়া।
আমার ফোনটা কোথায় গেল? আপনি কি আমার ফোনটা দেখেছেন? জানি না আমার ফোনটা কোথায় পড়ে গেল। আমার ফোনটা আবার অঙ্কুরের কাছে রয়ে যায়নি তো? কিন্তু আমি যদি আবার ওখানে ফিরে যাই, ও আমাকে আবার ধরে ফেলবে। এবার কি করি? আরে দাঁড়িয়ে আছো কেন? এসে দেখাও ভিডিওটা। আরে হিরো, হিরো, আমি সত্যি বলছি, আমি ওই ভিডিও রেকর্ডিং করেছিলাম যেখানে এই নকল সন্তোষী স্বীকার করেছিল যে ও সন্তোষী নয়। আরে সিন্দুরি, অনেক হয়েছে। আর কত মিথ্যে বলবে তুমি? দেখো সিন্দুরি, তোমার অনেক নাটক দেখলাম, প্লিজ ক্ষমা করো আমাদের, ঠিক আছে? আর যা ক্লিয়ার হবার ছিল তা ক্লিয়ার হয়ে গেছে তো। তুমি আর কি প্রমাণ করার চেষ্টা করছো? আমার রাগ আর বেড়ে যাওয়ার আগে তুমি চলে যাও এখান থেকে, এটাই তোমার জন্য ভালো হবে। শোনো বাবা, যদিও ভালোভাবে কথা না শোনে, তাহলে পুলিশকে ডেকে আনি। আপনি না চুপ করে থাকুন। এই, তুমি আমারই সামনে আমার বাবার সঙ্গে এভাবে কথা বলবে? ভদ্রতা জানো না তুমি? ভদ্রতা আসবেই বা কোথা থেকে? তোমার মতো অশিক্ষিত মেয়ের থেকে আমি কি বা আশা করতে পারি? তুমি তো এরকমই করবে। এবার যাও এখান থেকে, আর দ্বিতীয়বার নিজের মুখ দেখাবে না। আরে বাহ সন্তোষী, তুই এসে গেছিস। হ্যাঁ, কিন্তু একটু দেরি হয়ে গেল। এই এবারই পুজো শুরু হবে, আপনারা আসুন আমার সাথে। চাঁদনি, হ্যাঁ? তুমি এনাদের সাথে উপরে যাও। ঠাকুর মশাই যা যা বললেন আমি সেগুলো নিয়ে হ্যাঁ আসছি। যাও, তাড়াতাড়ি ফিরে এসো। তুমি সন্তোষী মায়ের ভক্ত, তাই না? তাহলে নিজের চারটে হাত দেখাও, দেখাও, দেখাও। তুমি সবসময় বলতে থাকো না, সন্তোষী মা এটা করতে পারেন, সন্তোষী মা সেটা করতে পারেন। তাহলে চলো, আজ তুমি আমাকে বিশ্বাস করাও যে তোমার সন্তোষী মা সত্যিই আছে। প্রমাণ করো, ডাকো নিজের সন্তোষী মাকে, আর বলো কিছু অলৌকিক করতে, তাহলে তুমি বিশ্বাস করবো না তোমার সন্তোষী মাকে। কি হলো, থেমে গেলেন কেন?